ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোষে দেখি 6.2 এর 6 থেকে 11 দাগের অঙ্কগুলি। আগের দিন আমরা পার্ট 3-তে করেছিলাম 4-এর বিয়োগ করি আর 5-এর সরল করি অঙ্কগুলি। তো 6 নাম্বার অঙ্কটাতে কি বলেছে যে রামর কাছে 13x² প্লাস x মাইনাস 3 টাকা ছিল, সে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো। এখন হিসেব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। তো ধরো তোমার কাছে 10 টাকা ছিল, সেখান থেকে তুমি 5 টাকা খরচ করছো, তো তোমার কাছে আর কত টাকা আছে? 5 টাকা বলবে। তো মানে 5 টাকাটা তুমি কি করছো? 10 টাকা থেকে বিয়োগ করছো। এখানেও একই রকম, তার যে টোটাল টাকা সেখান থেকে তার খরচের টাকাটা বিয়োগ করলে এখন আর তার কত টাকা আছে সেটা আমরা পেয়ে যাব। তো এখানে লিখবো আমরা রামুর কাছে আছে সমান সমান 13x² প্লাস x মাইনাস 3 টাকা, এবং সে খরচ করেছে কত টাকা? 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা। সুতরাং এখন রামুর কাছে আছে। তো আমরা কি করব? 10 টাকা থেকে যেমন 2 টাকা বিয়োগ করলে কি 8 টাকা পাচ্ছি, মানে 10 টাকা ছিল, সেখান থেকে তুমি 2 টাকার খাবার চকলেট খেয়ে নিলে, তাহলে তোমার কাছে কত? 8 টাকা আছে। সেটা কি 10 টাকা থেকে তুমি 2 টাকা বিয়োগ করে তবেই পাচ্ছ। এখানেও তার কাছে টোটাল যে টাকা আছে সেখান থেকে খরচের টাকাটা বিয়োগ করলে আমরা কত টাকা আছে তার সেটা পেয়ে যাব। তাহলে এখানে লিখবো 13x² প্লাস x মাইনাস 3 মাইনাস 4x² মাইনাস 3x মাইনাস 12। তো এখানে দেখো এখানে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন থাকলে এইটুকুর মধ্যে কি আমরা কোনো চিহ্ন পরিবর্তন করবো না, যা আছে তাই লিখবো 13x² প্লাস x মাইনাস 3। এখানে দেখো এখানে কি মাইনাস চিহ্ন আছে, মানে এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন লিখবো। এখানে যেমন এটা কি প্লাস চিহ্ন আছে, এটার সামনে এটা কি হয়ে যাবে এখন মাইনাস 4x² আর মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 3x, এটা কি হয়ে যাবে প্লাস 12। মানে হচ্ছে যে চিহ্ন থাকবে তা সবসময় তার বিপরীত চিহ্ন হবে। মানে মাইনাস চিহ্ন যদি থাকে ব্রেকেটের সামনে, ব্রেকেটের ভিতরে যত চিহ্ন থাকবে তার বিপরীত মানে অপোজিট চিহ্ন হবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হবে। তো একই রকম এখানে করেছি। এবার দেখো x² সংখ্যাগুলো একদিকে লিখবো 13x² মাইনাস 4x² প্লাস শুধু x সংখ্যাগুলো x প্লাস কত 3x, তারপরে মাইনাস 3 প্লাস 12। তো দেখো যদি 13 থেকে তুমি 4 বিয়োগ করো, 13 থেকে 4 বিয়োগ করলে তোমার কত থাকবে 9। তাহলে 9x², 1x আর 3x কত হবে প্লাস 4x। এখানে দেখো মাইনাস চিহ্ন আছে আর একটা কি প্লাস চিহ্ন আছে। তো বড় সংখ্যার আগে কি আমার 12 বড় সংখ্যার আগে কি প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে দেবো কি প্লাস 12 থেকে যদি আমার 3 যায় কত থাকে 9 টাকা। সুতরাং রামুর কাছে এখন আর কত টাকা আছে? 9x² প্লাস 4x প্লাস 9 টাকা আছে। এবার 7 নম্বরে কি বলেছে? একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি ও 4x মাইনাস 8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসেব করি। এখানে দেখো 3টি বাহুর দৈর্ঘ্য আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কোনো কিছুই লেখা নেই। তো 3টি বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি যোগ করে দিই, মানে যদি এই ত্রিভুজ ধরো এই ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের এখানে তুমি হাঁটতে শুরু করলে, এখান থেকে এই কিনার দিয়ে মানে হাঁটতে হাঁটতে তুমি কি এটা ত্রিভুজের বাইরে দিয়ে তো হাঁটতে পারবে না। তো এটার উপর দিয়ে হেঁটে কি আবার তুমি এখানে এসে পৌঁছবে, মানে তার চারপাশ দিয়ে হাঁটছো। এইটা হচ্ছে কি পরিসীমা। তো এই 3টা বাহুর দৈর্ঘ্য যদি আমি যোগ করে দিই তবে কি আমরা ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। তো 3টা বাহুর দৈর্ঘ্য কি এখানে লিখে নেব
ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 4 সেমি, কমা 2x + 1 সেমি ও 4x - 8 সেমি। সুতরাং ত্রিভুজের পরিসীমা কি তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করে দিব, তাহলে লিখবো এখানে x + 4 যোগ চিহ্ন দ্বিতীয় বাহু 2x + 1 যোগ চিহ্ন 4x - 8 সেমি। তিনটি বাহুর কি দৈর্ঘ্য যোগ করে দিয়ে আমরা পরিসীমা পেয়ে যাব। তো এখানে দেখো কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস চিহ্ন আছে, যা আছে তাই লিখবো x + 4, এখানে দেখো প্লাস চিহ্ন আছে, যা আছে তাই লিখবো, তাহলে লিখবো প্লাস 2x + 1, এখানে দেখো প্লাস চিহ্ন আছে, যা আছে তাই লিখবো ব্র্যাকেটের ভিতরে, তাহলে প্লাস 4x - 8 সেমি। সবসময় বলছে ব্র্যাকেটের আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, যদি বিয়োগ চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে ব্র্যাকেটের গুলো। এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তিনটাতেই, তাই কোনো চিহ্ন পরিবর্তন যা আছে তাই দিলাম। এবার x যুক্ত সংখ্যাগুলোকে একদিকে লিখবো, x + 2x, তারপর কথা হচ্ছে প্লাস 4x। এবার শুধু সংখ্যাগুলো লিখবো, প্লাস 4 + 1 - 8। তাহলে এখানে দেখো 2x আর 1x কত হয় 3x, আর 4x কত 7x, আর এদিকে আসছে প্লাস 4 আর 1 কত 5 মাইনাস কত 8। তাহলে এখানে লিখবো কত 7x, 8 থেকে আমার হচ্ছে 5 দিলে কত থাকে 3। এখানে দেখো মাইনাস চিহ্ন দেবো না প্লাস চিহ্ন দেবো, বড় সংখ্যা আমার কত 8, 5 থেকে কি বড় হচ্ছে 8, তো 8 এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই লিখবো এখানে -8 থেকে, তাহলে 5 দিলে কত থাকে 3 সেমি। আট নম্বরে কি বলেছে যে -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে -14x² + 11x - 3 পাবো হিসেব করে। মানে ধরো আমি এখানে 5 লিখলাম, 5 এর সাথে আমি কত যোগ করলে আমি হচ্ছে 7 পাবো। তাহলে নিশ্চয়ই তোমরা কি করবে, এটা থেকে এটাকে কি করবে বিয়োগ করবে, মানে 7 থেকে 5 বিয়োগ করলে কত আসে 2। তো এখানে বলবো কি 2 যোগ করলে, এখানে দেখো এখানেও ঠিক এটা থেকে যদি এটা বিয়োগ করি তবে আমরা কত যোগ করলে পাবো, মানে কত যোগ আমরা এখানে ধরে নিব। তাহলে এখানে লিখবো 8 নম্বরে ধরি a যোগ করলে পাবো কত -14x² + 11x - 3 পাবো। তাহলে আমরা শর্তানুসারে লিখবো, এখানে শর্তানুসারে কত লিখবো, তো এটার সাথে কত -8x + 1 এর সাথে যোগ করব, এর সাথে বলছে, তাহলে কোনটা এটার সাথে যোগ করব, তাহলে এখানে লিখব -8x² + 8x + 1 এর সাথে যোগ করব। কত যোগ করব ধরে নিয়েছি আমরা a যোগ করব, যোগ করলে পাবো, তাহলে লিখবো a যোগ করলে কত পাবো, তাহলে এটা পাবো, তাই না, তাহলে লিখবো -14x² + 11x - 3। তাহলে এবার লিখবো, দেখো এখানে a আছে, তাহলে এটাকে এখানে ব্র্যাকেট উঠিয়ে লিখবো -8x² প্লাস, এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে, মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখবো। তাহলে -8x² + 8x + 1 প্লাস কত এতে a, আর এদিকে লিখবো -14x² + 11x - 3।
এবার দেখো এ তো আমরা কি যোগ করেছি, তাই না? এটা রেখে বাকি সংখ্যাগুলো এইদিকে নিয়ে যাবো। তাহলে এখানে লিখবো এ রেখে -14x²। এখানে দেখো এটা কি মাইনাস চিহ্ন আছে, সমান সমান ওপাশে চলে গেলে কি হয়ে যাবে, এটা প্লাস 8x², মানে x² গুলো এক সাইডে লিখেছে। তারপর এখানে কি আছে, +11x, এটা কি প্লাসে আছে, x এর সংখ্যাটা এই পাশে নিয়ে গেলে প্লাসটা কি আসবে -8x, মানে এই পাশ থেকে যদি এই পাশে যাই, এই পাশে যে চিহ্ন থাকে সমান সমান ওই পাশে তার বিপরীত চিহ্ন হবে, বা এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসো, এই পাশে বিয়োগ থাকলে এই পাশে কি সমান সমান, এই পাশে কি আসবে যোগ, আর বিয়োগ যোগ থাকলে সেটা কি আসবে বিয়োগ, এরকম করে হয়। তারপরে এদিকে কি মাইনাস কত আছে, এখানে সমান সমান এই পাশে আছে -3 তে 3, আর এখানে দেখো সমান সমান এই পাশে কি প্লাস চিহ্ন আছে, এটা কি আসবে এখানে -1, বা এই কত দেখো বড় সংখ্যার আগে কত মাইনাস চিহ্ন আছে, 8 থেকে কি -14 আমার বড়, তাহলে মাইনাস চিহ্ন যেহেতু বড় সংখ্যার আগে আছে, তাহলে এখানে লিখবো কি মাইনাস। এবার 14 থেকে যদি আমার হচ্ছে কত 8 বিয়োগ করি, 14 থেকে যদি আমি 8 বিয়োগ করি, কত থাকে আমার 6 আর x²। এবার দেখো এখানেও প্লাস চিহ্ন আছে একটা, কি মাইনাস চিহ্ন আছে, বড় সংখ্যার আগে কি 11 বড় আমার 8 থেকে, তাহলে বড় সংখ্যার আগে কি প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে দেবো কত +11 থেকে আমি হচ্ছে কত বিয়োগ করবো এবার 8, 11 থেকে 8 গেলে কত থাকে আমার 3x। আর এখানে দেখো যদি মাইনাস চিহ্ন আমি কমন নিই, মাইনাস মানে সেটা কি হয়ে যাবে প্লাস, ব্রেকেটের ভিতরে কি বিপরীত চিহ্ন হয়ে যাবে, বা ব্রেকেট খুলে কি এটা আবার মাইনাস হয়ে যাবে। তো 3 আর 1 কত, 3 আর 1 কত 4, তাহলে লিখবো -4। তাহলে সুতরাং লিখবো এখানে, সুতরাং -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে -6x² + 3x - 4 যোগ করলে -14x² + 11x - 3 পাবো। এখানে 9 নাম্বারে কি বলেছে দেখো, -11x - 7y - 9z থেকে কত বিয়োগ করলে আমরা হচ্ছে কি -7x + 30y - 5z পাবো। তাহলে কত বিয়োগ আমরা তো জানি না, তাহলে এখানে লিখবো ধরি এ বিয়োগ করলে -7x আচ্ছা এখানে সমস্যা নেই, 3y - 5z পাবো। দেখো এখানে যদি বলা হয় যে তুমি 10 থেকে কত বিয়োগ করলে তুমি হচ্ছে 8 পাবে, নিশ্চয় আমরা এই 10 থেকে কি 2 বিয়োগ করে দিয়ে তারপরে পাই এখানে কত 2 বিয়োগ করলে 8 পাই, তাই তো। তাহলে এখানে লিখবো শর্তানুসারে বলছে এর থেকে, মানে -11x থেকে -7y - 9z থেকে, তাই না, এটার থেকে কত বিয়োগ, তাহলে লিখবো -11x - 7y - 9z এটার থেকে, মানে কি এটার থেকে কত বিয়োগ ধরে নিলাম, এ বিয়োগ করলে কত পাবো -7x + 3y - 5z। তাহলে এবার দেখো এখানে যে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন মানে কি এদিকে যা আছে তাই লিখবো, তাহলে লিখবো বা -11x - 7y - 9z - a, আর এদিকে কত লিখবো -7x + 3y - 5z। এবার দেখো এটাকে আমি ও পাশে নিয়ে যাব, মানে বিয়োগ চিহ্ন আছে, মাইনাস চিহ্ন এ আছে, এটা এই পাশে কি হয়ে যাবে প্লাস, আর এই পাশে গুলো এই দিকে নিয়ে আসবো, মানে বিয়োগের চিহ্ন হয়ে যাবে। তাহলে এখানে লিখবো -11x - 7y
মাইনাস 9z। এটা কি, এবার এটা রেখে দিলাম, মাইনাসটা এখানে কি হয়ে যাবে প্লাস 7x, মাইনাস প্লাস 3yটা কি হয়ে যাবে সমান সমান এই পাশে মাইনাস 3y, মাইনাস 5zটা কি হয়ে যাবে প্লাস 5z। এবার দেখো সমান সমান এই পাশে কি সমান সমান এই পাশে এটা ছিল কি মাইনাস চিহ্ন, এটা এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে প্লাস, বা এটাকে আমি এখন এইরকম ঘুরিয়ে লিখতে পারি এই সমান সমান, দেখো এটাকে এই পাশে লেখা আর এই পাশে কি লেখা সমানই হবে। তাহলে দেখো এবার এক্স সংখ্যাগুলো এক পাশে লিখব, মাইনাস কত 11x, তারপরে কি প্লাস 7x মাইনাস 7y, শুধু একই সংখ্যা যুক্ত মানে চল সংখ্যা যুক্ত সংখ্যাগুলো লিখছি 3y, তারপরে কত আছে মাইনাস 9z প্লাস 5z। তাহলে বা 11 থেকে যদি আমার হচ্ছে 7 যায়, 11 থেকে 7 গেলে আমার কত থাকবে, তাহলে 4 মাইনাস 4x। কেন মাইনাস দিলাম, দেখো বড় সংখ্যার আগে এখানে কি আছে মাইনাস, আর ছোট সংখ্যার আগে কি আছে প্লাস, তাহলে এখানে কি লিখবো মাইনাস, বড় সংখ্যার আগে যেহেতু 11 এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস 4x, আর মানে 11 থেকে 4 গেলে কত থাকবে 4x, আর এখানে দেখো মাইনাস চিহ্ন কমন হলে এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে সামনে মাইনাসে মাইনাস 7y আর 3y কত হবে 10y। এখানে দেখো বড় সংখ্যা কত 9 আর ছোট সংখ্যা কত আমার 5, তাহলে 9 থেকে যদি আমার 5 যায় তাহলে কত থাকে 4, তাহলে 4z। এবার মাইনাস দিব না প্লাস দিব, দেখো বড় সংখ্যা যত 9 এর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে কি দিব মাইনাস 9, তাহলে এখানে লিখবো সুতরাং মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z থেকে মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 4z বিয়োগ করলে মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z পাবো। এবার কত নাম্বার 10 নাম্বার। 10 নাম্বারে কি বলেছে দেখো, থ্রি এক্স স্কোয়ার প্লাস 4x ও 5x স্কোয়ার মাইনাস x এর যোগফল। তো এর যোগফল মানে কি, এটাকে আগে আমরা যোগ করে নিব, তাহলে এখানে লিখব 3x স্কোয়ার প্লাস 4x ও 5x স্কোয়ার মাইনাস x এর যোগফল, মানে দুটোকে যোগ করে দিব, তাহলে এখানে লিখব 3x স্কোয়ার প্লাস 4x যোগ চিহ্ন 5x স্কোয়ার মাইনাস x। তাহলে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, এটুকু যা আছে তাই লিখবো 3x স্কোয়ার প্লাস 4x, এখানে দেখো প্লাস চিহ্ন আছে মানে কি ব্রেকেটে যা আছে তাই, এটার সামনে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস 5x স্কোয়ার মাইনাস x, মানে প্লাস চিহ্ন থাকলে ব্রেকেটের আগে কোনো চিহ্ন পরিবর্তন যা আছে তাই লিখবো ব্রেকেটের ভিতরে। তাহলে এক্স স্কোয়ার সংখ্যাগুলো একদিকে লিখবো 3x স্কোয়ার, আর এদিকে কি আছে প্লাস 5x স্কোয়ার, আর এদিকে কত আছে প্লাস 4x মাইনাস x। তাহলে 3x স্কোয়ার আর 5x স্কোয়ার কত হবে আমার 8x স্কোয়ার। আর দেখো ওইখানে বড় সংখ্যা কত আমার 4 আর ছোট সংখ্যা কত 1, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে কি দিব প্লাস, দেখো 4 থেকে 1 গেলে কত হবে 3x। তাহলে এবার কি বলছে কি এর দুটোর যোগফলের এর থেকে কত বেশি, মানে এটা কি কম আছে, যোগফল কি এ দুটোর যোগফল যে এই যে 8x স্কয়ার প্লাস 3x থেকে এটা এর থেকে কত বেশি, মানে এই যে 3x মাইনাস 5x স্কয়ার থেকে এই 8x স্কয়ার প্লাস 3x কত বেশি সেটা বিয়োগ করব। কত বেশি তাহলে কি করব, এটা থেকে আমরা এটাকে বিয়োগ করলে কত বেশি সেটা পেয়ে যাব। তাহলে লিখব সুতরাং 3x মাইনাস 5x স্কয়ারের থেকে
কত বেশির জন্য লিখবো 8x স্কয়ার মাইনাস প্লাস 3x থেকে কি এটাকে বিয়োগ করে দিব, তাহলে কি বেশিটা থেকে যদি আমরা এইটাই বিয়োগ করি তাহলে কত বেশি সেটা পেয়ে যাব। তাহলে লিখবো মাইনাস 3x মাইনাস 5x স্কয়ার। দেখো যোগফলটা কি বেশি আছে এখানে, বারবার দেখো বলছে কি যোগফল এর থেকে মানে এটার থেকে কত বেশি যোগফল, তাহলে এটা থেকে বিয়োগ যদি যোগফল থেকে আমরা এটা বিয়োগ করি তবে কত বেশি সেটা পেয়ে যাব। তাহলে এখানে লিখবো, এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে, তার মানে কি এইটুকু যা আছে তাই লিখবো 8x স্কয়ার প্লাস 3x। এবার দেখো মাইনাস চিহ্ন আছে, এখানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন সেগুলো কি বিপরীত হয়ে যাবে। মাইনাস চিহ্ন থাকলে সবসময় কি বলছি ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে। তার এটা প্লাস আছে, এটা এখন কি যাবে মাইনাস 3x। আর এদিকে দেখো এটা কি মাইনাস ছিল, এটা কি হয়ে যাবে এখন প্লাস 5x স্কয়ার। এবার দেখো 3x আর 3x এ কি কাটা চলে যাবে। আর দেখো 8 আর 5 এ কত হয় আমার 8 9 10 11 12 13x স্কয়ার। তাহলে এখানে লিখব সুতরাং x স্কয়ার প্লাস 4x ও 5x স্কয়ার মাইনাস x এর যোগফল 3x মাইনাস 5x স্কয়ার এর থেকে 13x স্কয়ার বেশি, এর থেকে 13x স্কয়ার বেশি। 11 নম্বর কি বলেছে দেখো 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x স্কয়ার এর যোগফল থেকে x স্কয়ার মাইনাস 9x এবং মাইনাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 এর যোগফল বিয়োগ করে, মানে এই দুটোর যোগফল থেকে এই দুটোর যোগফল বিয়োগ করব। তাহলে এখানে লিখব 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x স্কয়ারের যোগফল। এখানে জায়গা হবে না তাই এখানে করছি 5 প্লাস 9x এ প্লাস 6 মাইনাস 7x প্লাস 4x স্কয়ার। তাহলে এই দুটো যোগ করলে কি যোগ চিহ্ন মানে কি এখানে কোন চিহ্ন মানে কি এইখানে যা আছে তাই লিখবো 5 প্লাস 9x। এখানেও দেখো কোনো চিহ্ন যোগ চিহ্ন আছে মানে কি এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন, তার মানে কি যোগ চিহ্ন মানে এখানে কোনো চিহ্ন পরিবর্তন করবো, যা আছে তাই লিখবো 6 মাইনাস 7x প্লাস 4x স্কয়ার। এবার এই দেখো 6 আর 5 এ সংখ্যাগুলো একদিকে লিখছে, আবার x সংখ্যাগুলো একদিকে লিখবো 9x মাইনাস কত 7x প্লাস কত 4x স্কয়ার। তো এবার দেখো 5 আর তোমার হচ্ছে 6 এর যোগ করলে কত হবে 11, আর এখানে দেখো 9 থেকে 7 গেলে কত থাকে আমার প্লাস 2x। প্লাস কেন লিখলাম দেখো মাইনাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন, বড় সংখ্যা যেহেতু আমার 9 এর আগে কি আছে প্লাস চিহ্ন, তাই লিখলাম প্লাস 2x। আর এদিকে কত লিখবো প্লাস 4x স্কয়ার। এবার কি বলছে যে এই দুটোর যোগফল থেকে এই দুটোর যোগফল, তাহলে এই দুটোর যোগফল বের করবো এবার। সুতরাং x স্কয়ার মাইনাস 9x এবং মাইনাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 এর যোগফল তাহলে এই দুটো যোগ করবো x স্কয়ার মাইনাস 9x প্লাস মাইনাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5। তাহলে কি এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে, তার মানে কি এখানে কোনো পরিবর্তন করবো না, যা আছে তাই লিখবো। তাহলে x স্কয়ার মাইনাস 9x, এখানে কি প্লাস চিহ্ন আছে মানে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন মানে যা আছে তাই লিখবো। তো এখানে প্লাস চিহ্ন থাকবে, মাইনাস চিহ্ন থাকলে এখানে যা চিহ্ন আছে তার বিপরীত হবে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন নেই প্লাস চিহ্ন আছে, যা আছে তাই লিখবো। তাহলে লিখবো কি মাইনাস 2x স্কয়ার
প্লাস 3x প্লাস 5। এবার দেখো এক্স স্কোয়ার সংখ্যাগুলো একদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। এবার শুধু এক্স আর সংখ্যা যুক্ত সংখ্যাগুলো একদিকে লিখবো, মাইনাস 9x প্লাস কত 3x প্লাস কত 5। তাহলে দেখো বড় সংখ্যা কত আমার মাইনাস 2x স্কোয়ার, আর ছোট সংখ্যা কত এক্স স্কোয়ার। তাহলে 2 থেকে 1 গেলে কত থাকে 1x স্কোয়ার। যেহেতু বড় সংখ্যার আগে কি মাইনাস চিহ্ন আছে, তাই এখানে কি দেবো মাইনাস x স্কোয়ার। এবার 9x থেকে প্লাস 3x গেলে কত থাকে 6x। তাহলে বড় সংখ্যা কি 9 এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই লিখবো কি মাইনাস। তাহলে 9 থেকে 3 গেলে কত থাকবে 6x, আর এখানে কি প্লাস 5 তাহলে কি লিখবো এবার দেখো, বলছে এখানে এর দুটোর যোগফল থেকে, এর দুটোর যোগফল কত, এটা আমার এই দুটোর যোগফল কি বের করছি এটা, আর পরের যোগফল কত এটা বিয়োগ করি। তো বলছে কি প্রথম দুটোর যোগফল থেকে পরের দুটোর যোগফল বিয়োগ করি। তাহলে শর্তানুসারে লিখবো, শর্তানুসারে প্রথম দুটোর যোগফল কত বেরিয়েছে আমার 11 প্লাস 2x প্লাস 4x স্কোয়ার। এর থেকে কি বিয়োগ করবো, এই যে পরের যোগফল দুটোর, মানে এই দুটোর যোগফল বিয়োগ করতে বলছে। ঠিক আছে, এই যে বলছে দেখো এখানে যে এই দুটোর যোগফল থেকে মানে কি এই দুটো যোগফল যা আসবে সেখান থেকে এই দুটো যোগফল বিয়োগ করি। তাহলে লিখবো এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। তাহলে লিখবো এখানে দেখো সমান সমান, এখানে কোনো চিহ্নের নাম আর কি প্লাস চিহ্ন আছে, মানে যা আছে তাই লিখবো। তাহলে কত 11 প্লাস 2x প্লাস 4x স্কোয়ার। এখানে তো মাইনাস চিহ্ন আছে, মানে কি এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হবে। তাহলে মাইনাসটা গিয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, এটা কি প্লাস 6x হবে, মাইনাসটা গিয়ে যাবে এখন প্লাস 5। তো মাইনাস চিহ্ন থাকলে কি করতে হবে, সবসময় বিয়োগ করতে হবে। ঠিক আছে, আর যদি প্লাস চিহ্ন থাকে পূর্ণ চিহ্ন পরিবর্তন যা আছে তাই লিখবে। তাহলে এইবার 11 আছে সংখ্যা, আর কত আছে সংখ্যা মাইনাস 5 আর প্লাস 2x, তারপরে কত আছে প্লাস 6x, আর এদিকে আছে কত প্লাস 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে এবার 11 থেকে যদি 5 যায় তাহলে কত আমার থাকবে 6, আর এখানে 2x আর 6x যোগ করলে কত হবে প্লাস 8x, আর এখানে দেখো 4x স্কোয়ার আর প্লাস x স্কোয়ার কত হবে প্লাস 5x স্কোয়ার।